বাজার সিন্ডিকেট নির্মূল ও রফতানি বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠু অর্থনীতি এবং বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সামনে জাতিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আগেই দুর্নীতিও দূর করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই গণ-অভ্যুত্থান দিবসের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এই মহৎ উদ্যোগে উপস্থিত আছেন। এতে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, যে চেতনা নিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিলেন, সেই চেতনা এখনো বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। চুরি, ডাকাতি, চাঁদাবাজি এখনো অনবরত চলছে। আমরা এই দেশ চাইনি। আমাদের দেশে এখনো অর্থবহ কোনো সংস্কার আসেনি। আমাদের আরো বেশি সংস্কারের দিকে আরো মনোযোগী হতে হবে। আমরা চেয়েছি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়া, আমরা চেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। আজকে 1 বছর হয়েছে, কিন্তু আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। এ সময় বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, জুলাই চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের যে অবকাঠামোগত পরিবর্তন করা হচ্ছে, শিগগিরই তার সুফল পাওয়া যাবে। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা টিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি। রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল, সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। গত মাসের রপ্তানি সম্ভবত 32 মাসের মধ্যে হাইয়েস্ট অর্জিত হয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এই স্বল্পকালীন সরকারে আমরা আরো বেশি কাঠামোগত সংস্কার করে এমন একটা অবস্থায় উপনীত হতে পারবো, যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করব ইনশাআল্লাহ। রিজার্ভ বৃদ্ধি সহ 1 বছরে বেশ কিছু অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নিতে আর বেশি দেরি নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।